যারা ভিডিওর আগের পার্টটা দেখেছো তাদের জন্য এই সেকেন্ড পার্টটা, আর যারা সেকেন্ড পার্টটা দেখছো এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে বলবো তারা একবার ফার্স্ট পার্টটা দেখে এসো। আর যারা চ্যানেলটায় প্রথমবার দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর একটু শেয়ার করে দিও, যাতে আমার মতন এরকম ছোটো ছোটো চ্যানেলগুলো যাতে একটু করে ভিউজ পাই, একটু করে সাবস্ক্রাইব পাই। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে সেটা সম্ভব, আমি জানি। তো ফাইনালি আমি পৌঁছে গেছিলাম সংগ্রামপুরের কালীবাড়িতে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম সংগ্রামপুর যাব। আমি এই ঠিকানাটা জানতাম না, অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু বসিরহাট বাড়ি, সেই আমাকে বলেছিল সংগ্রামপুর, বসিরহাটে সংগ্রামপুরে একটা কালীবাড়ি আছে, মা খুব জাগ্রত। আমি সেই মতো বেরিয়ে পড়া, যেহেতু শনিবার দিনটা ছিল, এই সপ্তাহে শনিবার দিন ছিল, সেই দিনে আমার ছুটি থাকে, শনিবার করে বেরিয়ে পড়েছিলাম বসিরহাটপুর সংগ্রামপুরে কালীবাড়িতে। কালীবাড়ি ঢুকেই আমি প্রথম অবাক, সত্যি ঢুকেই প্রাণটা জুড়িয়ে গেল। মায়ের মূর্তি বলে কথা, মায়ের কাছে আসবো বলে কথা, প্রাণটা জুড়িয়ে গেল। যে অত জার্নি করে গেছিলাম আমার সেটা মনেই হলো না, এতটা জার্নি করে গেছি। মায়ের মুখটা দেখার সাথে সাথেই সব কিছু ভুলে গেলাম, সেই কষ্ট বেদনা সব কিছুই ভুলে গেলাম। কিভাবে পৌঁছালাম এই মন্দিরে তোমাদের সব কিছু ভিডিওতে আমি বলে দেবো। মায়ের মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে। আমি প্রথমবার এসেছিলাম তখন বিকাল 5টা বেজে গেছিলো, সন্ধে হতে হতে মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে, সত্যি প্রাণটা জুড়িয়ে দেয়। সবাইকে একবার করে বলবো এই মায়ের মন্দিরে একবার তো সবাই একবার ঘুরে এসো, খুব ভালো লাগবে। অনেকেই জানো না বসিরহাটের সংগ্রামপুর কীভাবে যাবে, তাদের বলবো যে হাবড়া থেকে টোটো ধরবে, মসলিন্দপুর নামবে, মসলিন্দপুর নেমে ওখান থেকে বাস ধরে ডাইরেক্ট চলে যাবে ঘাট। ওই ঘাটটার নাম আমার ঠিক মনে পড়ছে না, ওই বলবে ব্রিজ ঘাট যাব, ব্রিজ ঘাটে নামবে, ওখান থেকে একটা টোটো ধরবে, টোটো ধরে বলবে সংগ্রামপুর কালীবাড়ি যাব। সেখানে টোটো 10 টাকা ভাড়া নেবে, 10 টাকা ভাড়া দিয়ে তুমি পৌঁছে যাবে মায়ের মন্দিরে একদম সামনেই। ওখান থেকে 1 মিনিটের হাঁটা পথ, 1 মিনিট বলবো না, 40 সেকেন্ডে হাঁটা পথে তো পৌঁছে যাবে মায়ের মন্দিরে। মূর্তিটা কত, মুখটা কত সুন্দর লাগছে, প্রাণটা পুরো জুড়ে গেল। মা খুবই জাগ্রত। এখানে অমাবস্যায় পুজো হয়, প্রত্যেক অমাবস্যায় পুজো হয় এখানে। বাট এখানে একটা মেলা বসে মায়ের, যখন এখানে কালী পুজো হয় সেই সময় এখানে খুব বড় একটা মেলা বসে, মানে আমার যখন কালী পুজো হয়, বাঙালিদের কালী পুজো, তখন এখানে খুব ভিড় হয়। আর বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে এখানে অনেক ভক্তরা আসে মায়ের পুজো দিতে। এখানে বলি থেকে শুরু করে যাদের যাদের মনস্কামনা পূর্ণ হয়, অনেকে মায়ের কাছে ভালোবেসে বলি দেয়, অনেক 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 কিছু দেয়। তো তোমরা ভিডিওটা দেখো, আর আমি মনে করি, আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। আমি পুরো ভিডিওটা, পুরো মন্দিরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমাদের বুঝতে কিংবা এখানে মন্দিরে আসতে কোনো অসুবিধা না হয়। এখানে শিব ঠাকুরের মন্দিরটা আছে, এখানে শিব ঠাকুরের মন্দির, হনুমান মন্দির, সব কিছু আছে। বাট এ খুব জাগ্রত মা, আমি শুনেছি সংগ্রামপুরের মা খুবই জাগ্রত, আর মা তো যেখানেই আছে সেখানেই জাগ্রত। সে দক্ষিণেশ্বর হোক কিংবা কালীঘাট হোক কিংবা বড়মা হোক কিংবা সংগ্রামপুর হোক কিংবা আরও যেখানে মায়ের অবস্থান, মা সব জায়গায় প্রত্যেক জায়গায় জাগ্রত। শুধু মন দিয়ে একবার ডাকলেই হবে মাকে, বলো জয় মা কালী, মা সবার মঙ্গল করবে। আর আমি সবাইকে বলবো একবার তোমরা সংগ্রামপুরতে ঘুরে এসো, খুব ভালো লাগবে, মনটা জুড়িয়ে যাবে। আমি অ্যাড্রেসটা তোমাদের সাথে সবাইকে শেয়ার করে দেবো, একবার করে ঘুরে আসতে পারো। আর সবাইকে একটা অনুরোধ, তোমরা তো ছোটো ছোটো ভিডিও, ছোটো ছোটো ইউটিউবকে একটু সাপোর্ট করো, যাতে আমরাও এগিয়ে যেতে পারি। তোমরা তো এত বড় বড় ইউটিউবের ভিডিও দেখো, তাদেরকে সাপোর্ট করো, আমাদেরও একটু সাপোর্ট করো। সেই মুহূর্তে মায়ের মন্দির দর্শন করে আমি বেরিয়ে পড়েছিলাম টোটো করে, আবার সেখান থেকে টোটো ধরে বেরিয়ে পড়েছিলাম বাসের উদ্দেশ্যে, গন্তব্যস্থল এবার বসিরহাট সেই ঘাট। এবার সেই ঘাটের থেকে বাস ধরবো, বাসে করে আমি পৌঁছে যাবো মসলিন্দপুর। সেই মসলিন্দপুর থেকে আবার ট্রেন করে আমি এবার হাবড়া যাব। তো তোমাদের বাসও দেখাচ্ছি, ওই বাস কোথায় বাস দাঁড়াবে, কটার সময় বাস এসে সব কিছু বলে দিয়েছি। বাসের টাইম থাকে, মানে ফেরার বাস, মানে মসলিন্দপুর ফেরার বাস, লাস্ট বাস হচ্ছে সন্ধ্যে 7টার সময়। যারা যারা সংগ্রামপুর মায়ের মন্দিরে যাবে তারা একটা কথা মাথায় রাখবে, যারা বাইকে যাও সেটা আলাদা, আর বাইকে যদি না যাও, বাই বাসে যাও, তো 7টায় লাস্ট বাস। তো
তো একটু তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি মন্দির দর্শন করে চলে আসবে, তাই তোমাদের বাস পেতে অসুবিধা হবে না, নাহলে খুব সমস্যায় পড়বে। এখানে ট্রেন লাইনেও খুব সমস্যা আছে, আর বাসেরও খুব সমস্যা আসে, 1 ঘন্টা পর পর বাস পাওয়া যায়। সেই জন্য তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা তাড়াতাড়ি মন্দির দর্শন করে একটু তাড়াতাড়ি মায়ের মন্দিরে যাবে, তাড়াতাড়ি মন্দির দর্শন করে মায়ের মূর্তি দর্শন করে চলে আসবে। এই হচ্ছে এখানে এই নদীটা ইছামতি নদী, খুব সুন্দর লাগছে সন্ধেবেলাটা। আমি টোটোতে উঠছিলাম বলে পুরো ভিডিওটা সেইভাবে করতে পারিনি, বাট খুব ভালো লাগছিল। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও সবার খুব ভালো লাগবে। তো তো দেখো, চলো এখনই বাসে উঠবো, সেই ভিডিওটা তোমাদের এক্ষুনি শেয়ার করব। তো এখনই বাস আসবে। এখানে অনেকে আবার হেলমেট পরে আসেনি বলে পুলিশ ধরছে। এই যে এখানে একটা পার্ক আছে, এই সাইডে বোর্ডটা দেখছো, সাইনবোর্ডটা, এর পেছনে একটা পার্ক আছে। এই পার্কটা খুব ভালো পার্ক, এখানে অনেকেই আসে, বাচ্চারা আসে খেলাধুলা করে। আমি একবার এসেছিলাম, বাট আমার হাতে সময় ছিল না বলে এইবার আর ভেতরে ঢুকলাম না। এই যে এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, যখন যাবে মন্দিরের দিক উদ্দেশ্যে যাবে, এখানে বাস থামবে। এই যে বাস এসে গেছে, অলমোস্ট আমাদের বাস এসে গেছে। এই বাসে উঠে আমি, আমার গন্তব্যস্থল হচ্ছে মসন্তপুর। এই মাত্র 37 টাকা ভাড়া নেবে, 37 টাকা ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যাবে নিজের গন্তব্যস্থলে। থ্যাংক ইউ।